নমস্কার। যখন আপনার কিছু বানাতে ইচ্ছা যাবে, আপনি অবশ্যই চাইবেন যে সেটি হোক যেন রেস্টুরেন্টের মতো টেস্টি আর বাড়ির মতো হেলদি। সেই কথা মাথায় রেখেই আজকের এই পাস্তা রেসিপিটা আমরা করে দেখিয়েছি, যা হোটেলের মতো টেস্টি আর বাড়ির মতো হেলদি। তার জন্য একটি পাত্রের মধ্যে জল গরম করে তাতে রিফাইন তেল আর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে সেটিকে ভালো করে ঘেঁটে নিয়ে এবার তার মধ্যে পাস্তা দিয়ে দেবেন। পাস্তা দিয়ে সেটিকে 80% মতো সিদ্ধ করবেন। 80% সিদ্ধ হয়ে গেলে বুঝতে পারবেন, একটি পাস্তা নিয়ে কেটে দেখবেন যে সেটি কত ভালোভাবে কেটে যাচ্ছে। যদি সুন্দরভাবে কেটে যায় তাহলে জানবেন পাস্তাটি 80% সেদ্ধ হয়ে গেছে। তারপর সেটিকে নামিয়ে একটি পাত্রের মধ্যে চাড়িয়ে রাখবেন। তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে কুচো করা রসুন দিয়ে দেবেন। এখানে কিন্তু কোনো বাটা মশলার প্রয়োজন নেই। আর রসুনটি একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কুচো করে রাখা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবেন। সেগুলোকে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করবেন। একটু লাল হয়ে গেলে কুচো করা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেবেন। পেঁয়াজগুলি যেরকমভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কাটবেন, বেশি কুচো কুচো করবেন না। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে ক্যাপসিকাম কুচি দিতেও পারেন, নাও পারেন। আপনারা যে ধরনের সবজি খেতে ভালোবাসেন এখানে সেগুলো ব্যবহার করবেন, বা সিজনে যে সবজি পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম এবং গাজর কুচি ব্যবহার করেছি। আপনারা করতেও পারেন, নাও পারেন। এবার এই সবগুলিকে ভালো করে একটু ভেজে নেবেন। এইখানে কিন্তু আদার কোনো ব্যবহার করা হয়নি। এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন। তারপর অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবেন। আর এই সবগুলোকে একবার নেড়ে নিয়ে ভালো করে এর মধ্যে তারপর সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, একটু ভাজা ভাজা টাইপের করবেন। একটু ভাজা ভাজা হলে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। তারপর এর মধ্যে ব্ল্যাক পেপার অর্থাৎ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এটি দিলে টেস্ট খুব ভালো আসবে। তারপর এগুলোকে সব কিছু নেড়ে নিয়ে একবার তারপর এর মধ্যে দিয়ে দেবেন টমেটো সস এবং সয়া সস। ভালো কোম্পানির কিনে ব্যবহার করবেন, তাতে আপনাদের শরীর অবশ্যই ভালো থাকবে। এবার এগুলোকে ভালো করে নাড়তে হবে, না হলে আবার তলা ধরে যেতে পারে। তারপর এখানে চিলি ফ্লেক্স আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমি কিন্তু এখানে দিয়েছি। তারপর এগুলো সব দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে পাস্তার মশলা দিয়ে দেবেন। আমরা এখানে এভারেস্টের পাস্তা মশলা ব্যবহার করেছি। আপনারা যে কোনো কোম্পানির পাস্তা মশলা ব্যবহার করতে পারেন। আর এই সব কিছু নাড়া হয়ে গেলে নামানোর সময় এর মধ্যে অরিগ্যানো দিয়ে দেবেন। যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর অরিগ্যানোটা এর মধ্যে দিলে এর টেস্ট কিন্তু হোটেলের মতোই আসবে। আর নামানোর সময় চেষ্টা করবেন একটু বাটার দিতে, তাহলে এর টেস্ট কিন্তু দারুণ হবে। আর এর মধ্যে বাটার কিন্তু সর্বশেষ উপকরণ। বাটার দিয়ে এবার নামিয়ে নেবেন। তারপর দেখুন কীরকম হয়েছে রেড সস পাস্তা, যা খেলে আপনি অবশ্যই ভুলতে পারবেন না এর টেস্ট। কিন্তু এটি অবশ্যই স্বাস্থ্যকর। বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।